বন্ধুরা, এই প্রচণ্ড গরমে মুখরোচক অথচ হেলদি ভালো কিছু খেতে ইচ্ছে করলে রেশমের মতো মোলায়েম, তেল ছাড়া অসংখ্য লেয়ারযুক্ত ফুলকো ফুলকো রেস্টুরেন্টের মতো পাতলা দই পরোটা কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারেন। এতটাই হালকা ফুলকা রেশমের মতো মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। প্রতিটা পরোটা তেল ছাড়াই ফুলবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমে দেখুন একটা আমি জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি ময়দা। এই পরোটাগুলো ময়দা দিয়ে তৈরি করলে বেশি সুন্দর খেতে লাগে। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তবে কেউ যদি ময়দা পছন্দ না করেন এখানে কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ এখানে আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এই চিনিটা শিলনোড়াতে বা মিক্সিতেও গুঁড়ো করে ইউজ করতে পারেন। দেখুন 1 চামচ আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো অবস্থায় দিলে ময়দার সাথে মেশাতে বেশি সুবিধে হবে মাখার সময়। আমি এখানে গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা গোটা দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। এরপর দেখুন আমি সব কিছু ভালো করে দেখুন একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই পরোটা তৈরি করার জন্য কিন্তু এখানে ময়ান হিসাবে কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে হবে না। এমনিতেই কিন্তু পরোটাগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। দেখুন এভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম। এখানে ময়দা 350 গ্রাম মতো রয়েছে। আর দেখুন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এই টক দইটা একটু ফ্রেশ নেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পরোটাগুলো বেশি সুন্দর তৈরি হবে। আর টক দই দিয়ে তৈরি করার জন্য কিন্তু পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। প্রথম এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না। দেখুন এই টক দই যেটা আমি দিয়ে দিলাম, এটার সাথে ময়দা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একটু সময় নিয়ে খুব ভালো করে ময়দার সাথে দই মিশিয়ে নেব। আর এই প্রচণ্ড গরমে কিন্তু টক দই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি। আপনারা কিন্তু এইভাবে দই দিয়ে পরোটা করে নিতে পারেন। পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই পরোটাটা আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে হালকা গরম জল নিয়েছি। এখানে কিন্তু হালকা গরম জল দিয়েই মাখবেন, পরোটাগুলো কিন্তু ভীষণ সফট তৈরি হবে। আমি হালকা গরম জল দেখুন বারে বারে অল্প অল্প করে দেবো আর ময়দাটা মেখে নেব। একবারে কিন্তু বেশি করে জল দিয়ে দেবার কোনো রকম দরকার নেই। বারে বারে একটু জলটা দিয়েই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। দেখুন ময়দা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। খুব শক্ত নয়, আবার কিন্তু খুব নরমও নয়। এরকমভাবে একটা দেখুন আমি ডোটা রেডি করে নিলাম। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে দেখুন 1 চামচ, যে ছোটো চা চামচ হয় সেই চামচে দেখুন একদম মেল্ট করা ঘি আমি এখানে দিলাম। তেলের কিন্তু কোনো রকমের ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে ওটা করতে পারেন, বাটার দিতে পারেন। আমি এখানে ছোটো চামচের 1 চামচ মতো ঘি এভাবে মেল্ট করে একটু দিয়ে দিলাম। ঘিয়ের তুলনায় সাদা তেল কিন্তু শরীরের জন্য বেশি ক্ষতিকারক। আমি এখানে তেলটা ব্যবহার করছি না। দেখুন খুব ভালো করে মেখে নিলাম। এরপর চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু একটু বেশি সময়ও রাখতে পারেন। দেখুন 10 মিনিট পর আমি এটা দেখাচ্ছি। এরপর দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর নর্মাল যেরকম রুটি হয় তার থেকে সামান্য পরিমাণে একটু বড় আমি এখানটা রাখছি। দেখুন এভাবে লেচিগুলো আমি তৈরি করে নিলাম। আর তারপরে হাতে একটু ভালো করে গোল গোল করে পাকিয়ে রেডি করে নিতে হবে, যাতে বেলার সময় সুবিধে হয়। দেখুন এভাবে গোল গোল করে আমি এগুলো রেডি করে নিলাম। আর এরপরে অল্প গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিতে হবে। দেখুন লেচিগুলো সব রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর বাকি লেচিগুলো চাপা দিয়ে রাখতে হবে যাতে এগুলো শক্ত না হয়ে যায়। আর প্রথমে দেখুন ভালো করে আমি এটা একটু বড় করে বেলে নেব। আর এখানে কিন্তু গোল করে বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না, যেরকম পারবেন বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। একটু পাতলা আর বড় সাইজের করে বেললে কিন্তু বেশি সুবিধা হবে। দেখুন আমি একটু বড় করে বেলে নিচ্ছি। দেখুন এভাবে আমি বড় করে বেলে নিলাম। আর এরপরে
একদম সামান্য পরিমাণে ঘি এখানটা আমি একটু দেখুন দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে বুঝতেই পারছেন, দেখুন একদম সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম। এর থেকে কিন্তু বেশি করে দেবার একদম প্রয়োজন পড়বে না। আর দেখুন একটু হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। ঘিটা একটু মেল্ট করে নেবেন, তাহলে কিন্তু এভাবে মেশাতে সুবিধা হবে। খুব কম ঘিয়েতেও কিন্তু তৈরি করা যাবে। দেখুন আমি একটু হাত দিয়ে মিশিয়ে দিলাম। আর এরপরে ওপর থেকে একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দেবো। আর এই জায়গায় কিন্তু এভাবে কিন্তু একটু সাদা তেল বা ঘি বা বাটার একটু ইউজ করতেই হবে। আমি এখানে সাদা তেল বা বাটার ইউজ করলাম না, একটু ঘি ইউজ করলাম। অসংখ্য যে লেয়ার তৈরি হবে পরোটায়, এইভাবে যদি একটু ঘি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেওয়া হয়, তবেই কিন্তু পরোটাটা এভাবে অসংখ্য লেয়ার তৈরি করা যাবে। সেই জন্য এখানে কিন্তু ঘি আর ময়দার গুঁড়োটা কিন্তু দিতেই হবে। এরপর দেখুন দুদিক থেকে আমি ভাঁজ করে নিয়েছি। আর এই ভাঁজের ওপরে দেখুন সামান্য পরিমাণে দেখুন ঘি আমি একটু দিয়ে দিলাম, আর গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে ভালো করে হাত দিয়ে দেখুন মিশিয়ে দেবো। আর এরপরে দু সাইড থেকে ভাঁজ করে একটু চৌকো শেপের আমি দেখুন তৈরি করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এই পরোটাতে যেই পরিমাণে দেখুন ঘিটা দিলাম, এরপরে কিন্তু এখানে আর কোনো রকমেরই ঘি দেওয়ার প্রয়োজন পড়বে না। ঘি, তেল, বাটার কোনো কিছুই আর দেওয়ার প্রয়োজন পড়বে না। এভাবেই দেখুন রেডি হয়ে গেছে। এরপর শুধু এগুলোকে বেলে নিতে হবে। আর দেখুন এভাবে একটু চৌকো করে নিলাম, আর একটু হাত দিয়ে ভালো করে আমি একটু দেখুন একটু চেপে চেপে দিলাম, যাতে এটা খুলে না যায় পরে। দেখুন এরপরে একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেব। আর চৌকো শেপটা যাতে বজায় থাকে সেরকম করে দেখুন একটু বেলে নিতে হবে। দেখুন আমি এভাবে একটু বেলে এটা বড় করে নিচ্ছি। আর পাতলা করে বেললে পরোটাগুলো কিন্তু ভীষণ সফট সুন্দর তৈরি হবে। আমি দেখুন একটু পাতলা করে বেলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি বড় করে বেলে নিলাম। আর একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভীষণ সফট তৈরি হবে, সুন্দর তৈরি হবে। একদম রেস্টুরেন্টের মতো পাতলা পাতলা পরোটা রেডি হয়ে যাবে। দেখুন এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর প্রথমে ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করে নেওয়ার পরে এরপর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে দেখুন পরোটা দিয়ে দিয়েছি। আর উল্টে পাল্টে প্রথমে দু সাইড ভেজে নিচ্ছি। এখানে কিন্তু তেল, ঘি, বাটার কোনো কিছু দেবার প্রয়োজন পড়বে না। এমনিতেই দেখবেন পরোটা সুন্দরভাবে ফুলে উঠবে আর আস্তে আস্তে সুন্দর কালারে চলে আসবে। চাইলে কিন্তু আপনারা এখানে তেল, ঘি, বাটার দিয়ে ভেজে নিতে পারেন, বা নালে এমনিতে এভাবেই কিন্তু এটা খাওয়া যাবে। অসাধারণ টেস্টি তৈরি হবে। আমি এখানে একটু ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি। আপনারা যার যেরকম পছন্দ সেটা দিয়ে ভেজে নিতেও পারেন বা নাও ভাজতে পারেন। এভাবেই কিন্তু এটা খাওয়া যাবে। আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম। আর যেমন সুন্দর এটা দেখতে হবে, তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা খেতে পারেন। আর ভেতরে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে, আর একদম রেশমের মতো কিন্তু এটা মোলায়েম তৈরি হবে। এরপর দেখুন আমি পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি। আর তারপর এখান থেকে আমি আপনাদের পরোটা ভেঙে দেখিয়ে দেবো যে ভেতর থেকে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর কতটা সফট তৈরি হয়েছে। এভাবে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে। বাড়িতে প্রত্যেকের কিন্তু এটা পছন্দ হবে। দেখুন একটা পরোটা আমি নিয়ে নিচ্ছি আর একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন পরোটাটা কতটা যে সফট তৈরি হয়েছে, হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলে দেখুন ভেঙে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখুন, দেখে তো বুঝতেই পারছেন যে কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে আর ভীষণ সফট। এটা কিন্তু বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত এরকম সফট থাকবে। আর দেখুন কতটা যে মোলায়েম। আমি আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। এভাবে ট্রাই করবেন, আমি আশা করছি ভালো লাগবে।